হ্যালো বন্ধুরা, ভূতু কিচেনে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো পাকা আমের রসগোল্লা। তার জন্য আমরা এখানে একটা আম এবং ছানা নিয়ে নিয়েছি। আমটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমরা আমটাকে এখন গ্রেট করে নেব। সমস্ত আমটাকে আমরা গ্রেট করে নিয়েছি। এখন আমরা গ্রেট করা আমটাকে একটু জাল দিয়ে নেব। আমটিকে কিছুক্ষণ আমরা জাল দিয়ে নিয়েছি। এখন আমরা এটিকে তুলে নেব। এখন আমরা ছানাটিকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নেব। এখানে আমরা 200 গ্রাম ছানা নিয়েছি এবং ছানাটাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। প্রায় 5 মিনিট মতো আমরা ছানাটাকে মেখে নিয়েছি। এখন আমরা 200 গ্রাম ছানার জন্য এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ ময়দা। আবারও এটাকে আমরা ভালোভাবে মেখে নেব। আবারও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো জাল দিয়ে রাখা আম। আবারও এটাকে আমরা মেখে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা এটাকে মিষ্টি শেপ দিয়ে নেব। এবার হাতের সাহায্যে এইভাবে আমরা গোল করে নেব। সমস্ত মিষ্টিগুলিকে আমরা মসৃণভাবে গোল গোল করে নিয়েছি। এখন আমরা এগুলিকে চিনির রসে দিয়ে ফুটিয়ে নেব। রসটা তৈরি করার জন্য আমরা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 1 বাটি চিনি এবং 2 বাটি জল। চিনিটা গুলে আসলে দিয়ে দেবো একটা বড় সাইজের ফাটিয়ে রাখা এলাচ। এরপর দিয়ে দেবো জাল দিয়ে রাখা 1 চামচ আম। আমটিকে রসে খুব ভালোভাবে মিশিয়ে নেব। রসটা ফুটে উঠেছে। এরপর এতে রসগোল্লাগুলি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। রসগোল্লাগুলি ফোটানোর সময় প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম সমান রাখতে হবে। রসগোল্লাটা হতে আমাদের 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। এখন আমাদের রসগোল্লা রেডি। এগুলিকে আমরা একে একে তুলে নেব এবং 2 থেকে 3 ঘন্টা রসের মধ্যে রেস্টে রেখে দেব। 2 থেকে 3 ঘন্টা মিষ্টিগুলিকে রেস্টে রাখা হয়ে গেছে। এখন রসগোল্লাগুলি পুরোপুরি রসে ভালোভাবে ভিজে গেছে এবং খুব সফটও হয়েছে। তো তোমরা চাইলে বাড়িতেই খুব সহজেই এই আমের রসগোল্লাটা তৈরি করে নিতে পারো।